দেখো আমাদের এই কোয়েশ্চেনটাতে কি বলছে, এই ডেটাতে আমাদের বলছে a survey conducted among total 180 people in 3 area of East Delhi। আচ্ছা, তার মানে হচ্ছে যে ইস্ট দিল্লিতে 3টে এরিয়ার ভেতরে 180 জনের ভেতরে একটা সার্ভে কন্ডাক্ট করা হয়েছে। কোন কোন এরিয়া? শাহাদারা, চন্দ্রলোক, বিবেক বিহার। অ্যাবাউট দেয়ার লাইকস এমন 3 প্রোডাক্টস, 3টে প্রোডাক্টের ওপরে তাদের লাইকস কতগুলো আছে, কে ডিসলাইক করে কে লাইক করে, তার উপরে এই 3টে এরিয়ার উপরে একটা সার্ভে করা হয়েছে। এবার কি বলেছে, নাম্বার অফ পিপল বিলংস টু শাহাদারা ইজ সেম অ্যাজ difference between the number of people those like Q and those like R। number of people belongs to শাহাদারা, তাহলে শাহাদারাতে যতগুলো পিপল আছে তারা কি is same as difference between the number of people those likes Q and those likes R। তাহলে Q তে যতজন পিপল আছে, Q প্রোডাক্ট যতজন পিপল লাইক করে আর আর প্রোডাক্ট যতজন পিপল লাইক করে তাদের ভেতরকার ডিফারেন্স হচ্ছে নাম্বার অফ পিপলস ইন শাহাদারা। ঠিক আছে, নাম্বার অফ পিপল দোজ লাইকস প্রোডাক্ট পি ইজ এক্স্যাক্টলি ওয়ান মোর প্রোডাক্ট অ্যান্ড এক্স্যাক্টলি ওয়ান মোর প্রোডাক্ট ইজ সেম অ্যাজ দ্য নাম্বার অফ পিপল দোজ লাইক প্রোডাক্ট কিউ। মানে নাম্বার অফ পিপল দোজ লাইক প্রোডাক্ট পি ইজ এক্স্যাক্টলি ওয়ান মোর প্রোডাক্ট অ্যান্ড এক্স্যাক্টলি ওয়ান মোর প্রোডাক্ট, যে কজন পিপল প্রোডাক্ট পি লাইক করে এবং এক্স্যাক্টলি ওয়ান মোর প্রোডাক্ট এবং একসাথে আর একটা প্রোডাক্ট লাইক করে, মানে দুটো প্রোডাক্ট লাইক করছে যতজন পিপল ইজ সেম অ্যাজ দ্য নাম্বার অফ পিপল দোজ লাইক প্রোডাক্ট। তাহলে দুটো প্রোডাক্টের কথা যখন আসছে তখন আমি এটাকে মাথার মধ্যে সঙ্গে সঙ্গে ভাববো এটা ভেন ডায়াগ্রামে হওয়া উচিত। তাহলে আমি এরকম করলাম, প্রোডাক্ট পি, প্রোডাক্ট কিউ, প্রোডাক্ট আর। ঠিক আছে, এরপরে কি বলছে, দ্য নাম্বার অফ পিপল দোজ লাইক প্রোডাক্ট পি অ্যান্ড এক্স্যাক্টলি ওয়ান মোর প্রোডাক্ট। এক্স্যাক্টলি ওয়ান মোর প্রোডাক্ট মিনস এই পোর্শনগুলোর কথা বলেছে, অ্যান্ড এক্স্যাক্টলি ওয়ান মোর প্রোডাক্ট ইজ সেম অ্যাজ দ্য নাম্বার অফ পিপল দোজ লাইক প্রোডাক্ট কিউ। মানে প্রোডাক্ট কিউতে যতগুলো আছে তার সমান। ঠিক আছে, টোটাল প্রোডাক্ট কিউতে যতগুলো আছে তার সমান। ঠিক আছে, এইটার বাংলা মানে এইটা বোঝাতে চেয়েছে। এরপরে কি বলেছে, এরপরে বলেছে while the number of people those likes both P and R but not Q, the number of people those like P and R but not Q, মানে এই পোর্শনটার কথা বলেছে, is thrice of those like all the three products। 3টে প্রোডাক্ট একসঙ্গে পছন্দ করে যতজন তার 3 গুণ হচ্ছে এইখানে। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, number of people those likes R is the highest। আচ্ছা, while the number of people those like Q is the least। তার মানে এখানে আর এর প্রোডাক্টের পপুলারিটি সব থেকে বেশি জন লাইক করে, তারপরে যাবে পি, তারপরে যাবে কিউ। এখান থেকে এইটুকুনি জানতে পারলাম। যখনই আমি এখান থেকে এইটুকুনি জানতে পারলাম তখনই আমি এটাকে কনভার্ট করে লিখতে পারলাম দিস ইজ আর মাইনাস কিউ। ঠিক আছে, শাহাদারা হচ্ছে আর মাইনাস কিউ এর ডিফারেন্স, কারণ আর বড়। এটা হচ্ছে ডিফারেন্সের চিহ্ন আর এটা হচ্ছে ডিফারেন্স আর তোমার নেগেটিভ চিহ্নর মাঝখানে কিছু ডিফারেন্স আছে। ডিফারেন্স মানে তুমি জানো না কে বড় কে ছোট, আর তোমার মাইনাস চিহ্ন মানে তুমি জানো যে আর বড় কিউ ছোট। ঠিক আছে, এবার কি বলছে, 1/6 of the total surveyed people don't like any of the products। মানে টোটাল 180 জন ছিল, তার 1/6 30 জন কোনো প্রোডাক্টই লাইক করে না, ডাজ নট লাইক। তাহলে বাকি থাকে কতজন যারা লাইক করে, 150 জনের ভেতরে এই ভেন ডায়াগ্রামটা চলছে।
ঠিক আছে, এরপরে কি বলেছে, নাম্বার অফ পিপল দোজ লাইকস বোথ পি অ্যান্ড কিউ বাট নট আর, both P and Q but not R is twice of those likes P and R but not Q. আচ্ছা, এই দুটোর ভেতরে তোমার রিলেশনটা বলেছে। ঠিক আছে, আর কি বলেছে, নাম্বার অফ পিপল দোজ লাইক অল থ্রি প্রোডাক্টস ইজ মাল্টিপল অফ থ্রি হুইচ ইজ টুয়াইস অফ people those like both Q and R but not P. আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে কোথা থেকে শুরু করতে পারি। প্রথমত এটা মেন্সের সেটে তুমি ওপরের দিকে কোনো কিছু পাবে না, কোনো কিছু দিয়ে অনেক বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কিছু বের করতে পারবে না যদি পরপর করতে থাকো, কিন্তু তুমি অনেক টাইম লাগবে, বের করতে পারবে না, কিন্তু যদি তুমি ডাইরেক্ট সঠিক পয়েন্টে ধরতে পারো মেন্সের সেটে, সেখান থেকে আমাদের করা সোজা। আমার এখানে যে পয়েন্টটা আমার কাছে করার মতো লাগছে সেটা হচ্ছে লাস্টের পয়েন্টটাতে কি বলেছে, নাম্বার অফ পিপল দোজ লাইক অল থ্রি প্রোডাক্টস ইজ মাল্টিপল অফ থ্রি। আমি ধরলাম অল থ্রি প্রোডাক্ট লাইক করে হচ্ছে আমি ধরলাম 3A, ঠিক আছে, which is twice of the number of people those like both Q and R but not P, মানে 3A is twice of, which is twice of the number of people those like Q and R but not P, তার মানে Q and R only। তাহলে Q and R only কত হবে, 3A/2, Q plus R only দিলে কত হয়ে যাবে সেটা 3A/2। ঠিক আছে, তাহলে এবার যদি কালার চেঞ্জ করে ভেতরে লিখি তাহলে তোমার এই পোর্শনটা হয়ে গেল 3A, এই পোর্শনটা হলো 3A, তাহলে QR বাট নট P কোনটা হয়ে যাবে, এইটা 3A/2। এবার কি বলছে, এবার দেখো লাস্টের ঠিক আগের পয়েন্টটাতে দেখো, নাম্বার অফ পিপল দোজ লাইক both P and Q but not R। আচ্ছা, এইটা তো ওই দুটো ডবলের ভেতরকার রিলেশন, তার আগেও আর একটা ছিল 2 নাম্বার পয়েন্টে, দেখো 2 নাম্বার পয়েন্টে লাস্টের দিকে, while the number of people those like both P and R but not Q is thrice of those like all three products, P and R but not Q is thrice, P and R but not Q এই পোর্শন কোনটা, এটা thrice of কি, thrice of those who likes all three products, তাহলে 8 thrice মানে 3 3 9, ওকে। এরপরে দেখো লাস্টের আগের পয়েন্টটাতে দেখো কি বলছে, এবার নাম্বার অফ পিপল দোজ লাইক P and Q but not R is twice of those likes both P and R but not Q, তার মানে এই পোর্শনটা এর দ্বিগুণ, তাহলে যদি আমি এখানে দ্বিগুণ করে লিখি এটা, তাহলে কি দাঁড়াবে 18A, ঠিক আছে, তাহলে এইবার এইটুকুনি আমি লিখতে পারলাম। এরপরে আমাকে আর কি বলেছে, এরপরে দেখো আমাকে বলেছে যে নাম্বার অফ পিপল, সেকেন্ড পয়েন্টটা, নাম্বার অফ পিপল দোজ লাইক প্রোডাক্ট পি অ্যান্ড এক্স্যাক্টলি ওয়ান মোর প্রোডাক্ট পি অ্যান্ড এক্স্যাক্টলি ওয়ান মোর প্রোডাক্ট, এরকম নাম্বার অফ পিপল কত আছে 18A প্লাস 9A, এরকম নাম্বার অফ পিপল কত আছে 18A প্লাস 9A, এই দুটো এক্স্যাক্টলি ওয়ান মোর প্রোডাক্ট অ্যান্ড পি, ঠিক আছে, 18A প্লাস 9A।
is same as the number of people those like product Q. তাহলে same as the number of people those like product Q. product Q তে কি আছে 18a plus 3a plus 3a by 2 plus Q only. ঠিক আছে, প্রোডাক্ট কিউতে এই সার্কেলটাতে যতজন আছে সেটা কার সমান 18a প্লাস 9 এর সমান। ঠিক আছে, বলে দিয়েছে আমাকে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি 27 এ, এখান থেকে পাচ্ছি আমি 21a প্লাস 1.5a প্লাস কিউ অনলি। ঠিক আছে, তাহলে এবার যদি আমি যোগ করি, কিছু বলবে? দেখো এবার যদি আমি যোগ করি তাহলে আমার কি দাঁড়াচ্ছে, এখানে তোমার কিউ অনলি তাহলে কত আসছে, কিউ অনলি আসছে এখানে তোমার এইটা এইদিকে গেলে হয়ে যাবে 6a, আর 6 এর থেকে তুমি যদি 1.5a বিয়োগ দাও, 1.5 বিয়োগ দিলে তোমার কত থাকছে 4.5, তাহলে কিউ অনলি কত হয়ে যাচ্ছে 4.5। তাহলে আমার এই পার্টটা কোন লাইনটা, যে ইকুয়েশনের লাইনটা আমি আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি। আমি আগে 4.5 এটা লিখে নিই, 4.5। ঠিক আছে, এবার ইকুয়েশনের লাইনটা দেখো, ইকুয়েশনের লাইনটা আমাকে কোথায় বলেছে, ইকুয়েশনের লাইনটা বলেছে এই দেখো সেকেন্ড পয়েন্টটা তুমি যদি ভালো করে লক্ষ্য করো, সেকেন্ড পয়েন্টটা দেখলে তুমি বুঝতে পারবে কি বলেছে, নাম্বার অফ পিপল দোজ লাইক প্রোডাক্ট পি, নাম্বার অফ পিপল দোজ লাইক প্রোডাক্ট পি অ্যান্ড এবং এক্স্যাক্টলি ওয়ান মোর প্রোডাক্ট is same as number of people those like product Q. তাহলে number of people those like product P কতজন আছে, number of people those like product P and exactly one more product, এরকম people exactly one more but not 3, exactly one, তাহলে P ও আছে সাথে আরেকজন প্রোডাক্টও আছে, তাহলে এরকম নাম্বার অফ পিপল কত আছে, একটা ছিল 18 এ একটা ছিল 9 এ, দুটোকে যোগ করলে আমার চলে আসছে 27 এ। তাহলে 27 এ ইজ ইকুয়ালস টু কি, 27 এ ইজ ইকুয়ালস টু এই টোটাল সার্কেলটা, যার ভেতরে এই ভ্যালুটা আমি জানি না, তাই আমি ক্যালকুলেশন করে এই ভ্যালুটা আমি বার করলাম। বলো, দেখো ভেন ডায়াগ্রামের ক্ষেত্রে এই পোর্শনটা থাকে, এই পোর্শনটা হচ্ছে অনলি পি, অনলি পি, এই পোর্শনটা হচ্ছে পি প্লাস কিউ বাট নট আর, নট আর, এই পোর্শনটা হচ্ছে পি প্লাস আর বাট নট কিউ, নট কিউ, আর এই 3a হচ্ছে টোটাল পি প্লাস কিউ প্লাস আর। তাহলে আমাকে এখানে কোয়েশ্চেনে কি বলেছে, নাম্বার অফ পিপল দোজ লাইক প্রোডাক্ট পি and exactly one more product, not 3 altogether, exactly one more product। তাহলে প্রোডাক্ট পি আর কিউ দুটো প্রোডাক্ট, পি প্লাস এক্স্যাক্টলি ওয়ান মোর প্রোডাক্ট, এরকম নাম্বার অফ পিপল কত আছে 18। প্রোডাক্ট পি এন্ড আর, হ্যাঁ বলো। দেখো এখানে আমাদের বলেছে নাম্বার অফ পিপল দোজ লাইক প্রোডাক্ট পি and exactly one more product is same as number of people those like product Q। এইটার মানে কি হবে, এইটার মানে নাম্বার অফ পিপল, নাম্বার অফ পিপল মানে যতজন পিপল দোজ লাইক পছন্দ করে প্রোডাক্ট পি অ্যান্ড এবং এক্স্যাক্টলি ওয়ান মোর প্রোডাক্ট, প্রোডাক্ট পি অ্যান্ড এক্স্যাক্টলি ওয়ান মোর, এক্স্যাক্টলি ওয়ান মোর মানে পি প্লাস সামথিং, এক্স্যাক্টলি ওয়ান মোর মানে পি প্লাস সামথিং, ইট ক্যান বি কিউ
or it can be r, but not p again, কারণ p তো তুমি অলরেডি ধরে আছো। তাহলে exactly one more product means it can be q or it can be r। এরকম প্রোডাক্ট পছন্দ করে যতজন পিপল ইজ সেম অ্যাজ, সমান সংখ্যক পিপল পছন্দ করে নাম্বার অফ পিপল লাইক প্রোডাক্ট কিউ, সমান সংখ্যক পিপল প্রোডাক্ট কিউতে যতজন আছে, প্রোডাক্ট কিউ যতজন পছন্দ করে ততজন পছন্দ করে। বুঝতে পেরেছো? নাম্বার অফ পিপল দোজ লাইক প্রোডাক্ট পি, যতজন পিপল প্রোডাক্ট পি এবং এক্স্যাক্টলি ওয়ান, তার মানে নট 3 নট 4, জাস্ট অনলি ওয়ান, পি এর থেকে শুধু একজন একটা প্রোডাক্ট বেশি, এরকম নাম্বার অফ পিপল যতজন আছে ততজন নাম্বার অফ পিপলই প্রোডাক্ট কিউকে পছন্দ করে। বুঝতে পেরেছো? তা exactly one more means it can be q or it can be r, but it cannot be p again, কারণ p তুমি অলরেডি ধরে আছো। বলো। তাহলে এখান থেকে আমরা কিউ এর স্পেসিফিক ভ্যালু পেয়ে গেলাম। এবার কিউ এর স্পেসিফিক ভ্যালু যখন পেয়ে গেলাম, পরিষ্কার করে দিই। দেখো এই কোয়েশ্চেনটা কি বলছে, এরপরে কোথায় ছিলাম? হ্যাঁ, কিউ পর্যন্ত কিউ অনলি আমরা বার করলাম। এবার কিউ অনলি বার করার পরে আমার কি বাকি থাকলো? এখানে পি অনলি আর আর অনলি। পি কে আমি নাম দিলাম এ, আর আর কে আমি নাম দিলাম বি। ঠিক আছে, এইবার আমি কি কি জানি, এবার আমি কি নাম্বার অফ, এবার প্রথম থেকে একবার পড়ি। নাম্বার অফ পিপল বিলংস টু শাহাদারা ইজ সেম অ্যাজ, ওটা তো হয়ে গেল। নাম্বার অফ পিপল অল থ্রি প্রোডাক্টস, ওটাও হয়ে গেল। আর হাইয়েস্ট কিউ লোয়েস্ট, ওটাও হয়ে গেল। 1/6 অফ দ্য টোটাল সার্ভে পিপল ডোন্ট লাইক, নাম্বার অফ পিপল, এটাও হয়ে গেল। নাম্বার অফ পিপল দোজ লাইকস অল থ্রি প্রোডাক্টস মাল্টিপল অফ হুইচ ইজ টোয়াইস, এটাও হয়ে গেল। তাহলে এবার একটা জিনিসই বাকি, যেটা হচ্ছে আমি জানি কি, আমি জানি হচ্ছে আমি এখান থেকে পারি, আমরা এখানে এই টোটালটার যোগফল আমি বলতে পারি 150, এই টোটালটার যোগফল আমি বলতে পারি 150। তাহলে আমি টোটালটার যোগফল যদি বলি, তাহলে আমি বলি এ প্লাস, এখানে 18a আছে, তাহলে 18a 9a 27, প্লাস 3a 30, 30a প্লাস বি প্লাস 3a/2 প্লাস 4.5 ইকুয়ালস টু 150। ঠিক আছে, তাহলে এখানে তোমার যদি ক্রস মাল্টিপ্লাই করি, ক্রস মাল্টিপ্লাই করলে এ প্লাস বি প্লাস 60a প্লাস 3a প্লাস 9a ইকুয়ালস টু 300। তাহলে এখান দিয়ে যদি আমি করি এ প্লাস বি, 9 আর 3 12, 72a, 72a ইকুয়ালস টু 300, এইটা আমরা করলাম। এটা হচ্ছে আন্ডার সার্ভে। ঠিক আছে, তাহলে এবার এ প্লাস বি তাহলে কত চলে আসলো? এ প্লাস বি চলে আসলো 300 মাইনাস 72a। ঠিক আছে, 300 মাইনাস 72a চলে আসলো এ প্লাস বি। হ্যাঁ, 2a 2b হবে। একটা কাজ করি, আর 2a 2b করার থেকে একটা ভালো, হ্যাঁ হ্যাঁ, এটা 2a 2b 2b হবে এক্স্যাক্টলি। ও 2a 2bটা এখানে করা হয়, 2a প্লাস 2b প্লাস 6, এখানে কত ছিল? 60a, 2a, তাহলে এ বি কমন নিয়ে 2 দিয়ে যদি ভাগ দিই, 2 দিয়ে ভাগ দিলে তোমার কি থাকছে? 150 মাইনাস 36 দুগুণা 72, 36। ঠিক আছে, তাহলে তাহলে এ প্লাস বি আমার কত আসলো? 150 মাইনাস 36।
ঠিক আছে, এ প্লাস বি আসলো আমার এটা। এবার দেখো প্রথমে কি বলেছে, এ সার্ভে কন্ডাক্টেড অ্যামং টোটাল 180 পিপলস। আচ্ছা এইবার দেখো, এবার খুব ভালো জিনিস আমার, এইবার এই জিনিসটা কাজে আসবে। কি কাজে আসবে? আর এর কাছে সব থেকে বেশি সংখ্যক লোক আছে লাইক করে, পি এর কাছে মিডল, কিউ লিস্ট নাম্বার অফ পিপল লাইকস কিউ প্রোডাক্ট। ঠিক আছে, এইবার আমি যদি এর মান এক ধরি, এর মান যদি আমি এক ধরি, ভালো করে লক্ষ্য করবে, আমি এখানে এ মান একটা সাপোজ করব, কারণ এটা লজিক্যাল ডিআই, আমি এখানে কোনো এক্সাক্ট ভ্যালু দেওয়া নেই, নাহলে আমি করতে পারবো না। যদি আমি এর মান এক ধরি, ঠিক আছে, এর মান যদি আমি এক ধরি, তবে আমার এইখানে 3a/2 আমার কি হয়ে যাবে 1.5। নাম্বার অফ পিপল কোনোদিনও 1.5 হতে পারে? কোনোদিনও হতে পারবে না নাম্বার অফ পিপল। তার মানে এখান থেকে আমি এটা বুঝতে পারলাম, এর ভ্যালু অড নাম্বার হবে না, এর ভ্যালু অড নাম্বার হবে না, কারণ অড নাম্বার যখনই বসাবে তখনই তোমার এইটা ভগ্নাংশে চলে আসবে। ঠিক আছে, অড নাম্বার যখনই বসাবে তখনই এটা ভগ্নাংশে চলে আসবে। তাহলে এখন আমি কি কি বসাতে পারি? এখন আমি প্রথমে এর ভ্যালু 2 বসাতে পারি, এর ভ্যালু 4 বসাতে পারি, এরকম করে বসাতে পারি। আগে এর ভ্যালু যদি 2 বসাই, এর ভ্যালু যদি 2 বসাই, 2 বসালে কি আসছে এখানে 36 দুগুণা 72, 150 থেকে 72 বিয়োগ দিলে তোমার কত থাকছে 8 ঘর, 3 আর 1 4, 7 আর 1 8, 8 এর সাথে 15, 78, a প্লাস বি 78 আসছে। ঠিক আছে, আর এদিকে তোমার 2 দিয়ে যদি করি, 2 দিয়ে করলে তোমার এটা হয়ে যাচ্ছে 9, এটা হয়ে যাবে তোমার 9, এটা হয়ে যাবে তোমার 36। ঠিক আছে, 2 দিয়ে করলে এটা হয়ে যাবে 3 দুগুণা 6, এটা হয়ে যাবে 9 দুগুণা 18। ঠিক আছে, কিন্তু যদি আমি এখানে এর জায়গায় 4 বসাই, যদি আমি এখানে এর জায়গায় 4 বসাই তাহলে কি হয়? যদি আমি 4 বসাই তাহলে 4 দিয়ে এটাকে যদি তুমি কাটো তাহলে এটা 144 থাকছে, 4 36 144, তাহলে তোমার এ প্লাস বি কত হয়ে যাবে? এ প্লাস বি হয়ে যাবে 6। তাহলে এ প্লাস বি যদি 6 হয় তাহলে বি এর ভ্যালু কত? বি মানে কি? অনলি আর, বি মানে অনলি আর, বি এর ভ্যালু কত? 6 মাইনাস এ। তার মানে বি এর ভ্যালু 6 থেকে কম হবে। বি এর ভ্যালু যদি 6 থেকে কম হয় তাহলে কিউটা, কিউ আর কিউ আর এর থেকে বড় হয়ে যাচ্ছে না? যদি বি এর ভ্যালু 6 থেকে কম হয়, কারণ দেখো এখানে তোমার 18 ইন্টু 4 4 8 এবং 72, অলরেডি পিও বড় হয়ে যাচ্ছে, কিউ এর থেকে আর এর থেকে পি কিউ দুজনেই বড় হয়ে যাচ্ছে, কারণ 4 8 এবং যে 72, এই 18 এটা পি আর কিউ এর ভাগে আছে, আর এর ভাগে নেই। আর এর ভাগে কি চলে আসছে 6 মাইনাস এ, মানে পি যত ভ্যালু হবে তার 6, মানে আর এর ভ্যালু তোমার 6 এর থেকে কম, অনলি আর এর ভ্যালু 6 এর থেকে কম, অনলি আর এর ভ্যালু এখানে 6 এর থেকে কম হয়ে যাবে। কিন্তু অনলি আর এর ভ্যালু যদি 6 এর থেকে কম হয়, এখানে 18 এটা পি আর কিউ এর ভাগে আছে, এখানে 18 এ মানে 4 8 এবং 72, তার মানে পি আর কিউ আর এর থেকে বড় হয়ে যাচ্ছে না? বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো? দেখ এখানে বসিয়ে দেখ, এর ভ্যালু আমি 2 ধরলাম, এর ভ্যালু 2 ধরে আমি এখানে এর ভ্যালু প্রথমত আমি অড ধরতে পারবো না, কারণ অড ধরলে তোমার পি কিউ প্লাস আর বাট নট পি, ওই পোর্শনটা তোমার কি চলে আসবে? ভগ্নাংশে চলে আসছে। তার মানে এটা ইভেন ধরতে হবে। তাহলে ইভেন ধরলে প্রথমে a প্লাস 2 বসিয়ে আমি মান বের করলাম, a প্লাস 2 বসিয়ে মান বের করাতে a প্লাস বি ইকুয়ালস টু 78 বেরোলো, আর এখানে এইগুলো বেরোলো। ঠিক আছে,
এই পোর্শনটা আছে না, এই পোর্শনটা অড যদি ধরি তাহলে ভগ্নাংশে চলে আসবে। এর ভ্যালু যদি তুমি 1 বসাও তাহলে 2 দিয়ে ভাগ করতে পারবে না, কিন্তু নাম্বার অফ পিপল কোনোদিনও ভগ্নাংশে হতে পারে না, সবসময় ইন্টিজারে যাবে। তার জন্য এর ভ্যালু আমি অড বসাতে পারবো না, ঠিক আছে? তাহলে এর ভ্যালু 2 বসিয়ে আমি সবকটার ভ্যালু বের করলাম। এর ভ্যালু 2 বসালে এটা কি হয়ে যাবে? 3 হয়ে যাবে, এটা হয়ে যাবে 3, ঠিক আছে? এটা হয়ে যাচ্ছে তোমার 4.5 মানে 9। 2 বসিয়ে এই মানগুলো আমরা বের করলাম, ঠিক আছে? এবার এর ভ্যালু 4 বসাবো। এর ভ্যালু 4 বসালে আমার a প্লাস বি কত আসছে? a প্লাস বি আসছে 6, ঠিক আছে? a প্লাস বি আসছে 6। প্রোডাক্ট পি আর প্রোডাক্ট কিউ অনলি আসছে কত? 72। প্রোডাক্ট কিউ আসছে কত? কিউ অনলি আসছে 4 5 20 শূন্য আয় থাকছে 2 4 4 16 16 18, ঠিক আছে? কিউ প্লাস আর অনলি কত আসছে? 3a/2, তাহলে 3 ইন্টু 2 মানে 6, ঠিক আছে? এখানে তোমার কত আসছে? পি প্লাস কিউ প্লাস আর কত আসবে যদি 4 বসায়? 3 4 12, 3 4 12 হলে তোমার এইখানে পি প্লাস আর অনলি কত আসবে? ওটা 9 এ ছিল মানে 4 নং 36 এই আসছে, ঠিক আছে? এইবার দেখো এই কটা ভ্যালু তোমার কাছে আছে, যদি তুমি a ইকুয়ালস টু 4 বসো। এইবার দেখো আর তাহলে অনলি আর এর ভ্যালু কত? অনলি আর এর ভ্যালু মানে বি এর ভ্যালু। অনলি আর এর ভ্যালু হচ্ছে 6 মাইনাস এ, তার মানে এটা কি? অনলি পি এর ভ্যালু 6 মাইনাস অনলি পি, তার মানে অনলি আর এর ভ্যালু 6 এর থেকে কম। অনলি আর এর ভ্যালু যদি 6 এর থেকে কম হয় তবে এই যে তোমার এই যে সার্কেলটা আছে এখানে পি আছে, আর কিউ আছে, আর আছে, এই যে এই পোর্শনটা আছে, এই পোর্শনটাতে কে আছে? 72 আছে, 4 18 72। এই 72টা কার কার ভাগে আছে? পি আর কিউ এর ভাগে আছে। আর অনলি আর ছেড়ে বাদ বাকি আর এর ভাগে কি কি আছে? বাদ বাকি আর এর ভাগে আছে এখানে 36, এখানে 6, এখানে তোমার 12, 6, তাহলে 12 6 36, এইটুকুনি আর এর ভাগে আছে। তাহলে 12 6 36 এইটাকে মিলে কি তোমার 72-এর বেশি হচ্ছে না তো? 72-এর কম হচ্ছে, তার মানে একা 72ই তোমার এই পুরো পার্টটার থেকে বড়। আর তাছাড়া যে রিমেনিং পার্টটা থাকছে, রিমেনিং পার্টের ভ্যালু 6-এর থেকে কম হবে। তার মানে কি? তার মানে এখানে কিউ আর পি দুজনেই আর এর থেকে বড় হয়ে যাচ্ছে যখন আমি a ইকুয়ালস টু 4 ধরছি। বুঝতে পেরেছো কি বোঝাতে চেয়েছি? তাহলে এইবার আমার কোয়েশ্চেনে কি বলেছে? এইটা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম ডিআই, লজিক্যালের উপরে ডিপেন্ড করে হচ্ছে। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল দোজ বিলংস টু শাহাদারা। এবার দেখো শাহাদারার ক্ষেত্রে আমরা কি জেনেছিলাম? শাহাদারার ক্ষেত্রে আমরা জেনেছিলাম শাহাদারা হচ্ছে আর মাইনাস কিউ, টোটাল আর মাইনাস টোটাল কিউ। টোটাল আর কি কি আছে? টোটাল আর হচ্ছে বি, টোটাল আর হচ্ছে তোমার এখানে বি প্লাস 18 প্লাস 6 প্লাস 3 মানে 6 আর 3 9, আর বি প্লাস 27। টোটাল আর হচ্ছে বি প্লাস 27। আর টোটাল কিউ এখানে কত দাঁড়াচ্ছে? 6 আর 3 9, 9 আর 9 18, 18 6 আর 3 9, 9 আর 9 18, 18 আর 36 যদি তুমি যোগ করো তাহলে কত আসছে? 6 আর 14 4, 3 আর 1 4, 4 আর 1 5, 54, ঠিক আছে? তাহলে এখান থেকে আমার কত দাঁড়াচ্ছে? বি মাইনাস 27, বি মাইনাস 27। তাহলে শাহাদারা টোটাল নাম্বার অফ পিপল ইন শাহাদারা ইজ ইকুয়ালস টু হোয়াট? টোটাল নাম্বার অফ পিপল ইন শাহাদারা হচ্ছে বি মাইনাস 27। বলো এই পর্যন্ত বুঝতে পেরেছো কি করে বি মাইনাস 27 আনলাম? শাহাদারা ইকুয়ালস টু টোটাল আর
মাইনাস টোটাল কিউ করে আমরা বি মাইনাস 27 আনলাম। বলো এই পর্যন্ত বোঝা গেছে, হ্যাঁ কি না? বোঝা গেছে এই পর্যন্ত? এইবার দেখো আমরা কি জানতাম, কি জেনেছি, যে আমরা অনলি পি কে ধরেছিলাম এ, অনলি আর কে ধরেছিলাম বি, আর আমরা জানি যে এ প্লাস বি মানে কত? এ প্লাস বি মানে আমি এ ইকুয়ালস টু 2 ধরে যেটা বের করেছিলাম 78, এ প্লাস বি মানে এ ইকুয়ালস টু 2 ধরে আমি বের করেছিলাম 78, ঠিক আছে? এইটা আমি বের করেছিলাম। আমাকে কি বলছে, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল দোজ আর বিলংস টু সাধারা। সাধারাতে ম্যাক্সিমাম কতজন পিপল হতে পারে? তাহলে ম্যাক্সিমাম পিপল বের করতে গেলে বি এর ভ্যালু কমলে ম্যাক্সিমাম হবে না বি এর ভ্যালু বাড়লে ম্যাক্সিমাম হবে? কোনটা হবে বলো তো? বি এর ভ্যালু কমলে ম্যাক্সিমাম পিপল হবে সাধারাতে, না বি এর ভ্যালু বাড়লে? বলো বলো শ্রেয়া কোয়েল, বলো বি এর ভ্যালু কমলে সাধারাতে নাম্বার অফ পিপল ম্যাক্সিমাম হবে না বাড়লে ম্যাক্সিমাম হবে? তাহলে বি এর ভ্যালু বাড়লে যখন নাম্বার অফ পিপল ম্যাক্সিমাম হবে, বি এর ভ্যালু বাড়বে কখন? যখন আমি এ কে 0 করে দেবো। যদি আমি এ কে 0 করে দিই তাহলে বি এর ভ্যালু আমার ডাইরেক্ট কত চলে আসবে? 78। এটাই ম্যাক্সিমাম হবে, এর থেকে বেশি তো আর হবে না, 78 এর বেশি তো আর বি এর ভ্যালু যেতে পারবে না, কারণ এর 0 করলেই 78 হবে, এর থেকে বেশি তুমি যেতে পারবে না। তাহলে সাধারণত নাম্বার অফ পিপল কত হয়ে গেল? ম্যাক্সিমাম বলেছে, এক্সাক্ট বলেনি, ম্যাক্সিমাম। এক্সাক্ট পিপল আমাকে বের করতে বলেনি, ম্যাক্সিমাম পিপল। 27 বিয়োগ করে দাও, বিয়োগ করলে তোমার থাকতে হচ্ছে 51। তাহলে আমার এখানে 51 ইজ আওয়ার অ্যান্সার। বলো বুঝতে পেরেছো? আচ্ছা, যখন আমাকে বলেছে ফাইন্ড দ্য মিনিমাম পসিবল নাম্বার অফ পিপল দোজ লাইক আর, অনলি আর, অনলি আর মানে কি? অনলি আর মানে আমি বি জানি, বি মানে কি আমার অনলি আর। তাহলে তুমি কি বলছো, এখানে যদি আমি বি কে 0 করে দিই তাহলে এটা মিনিমাম হবে না? মিনিমাম নাম্বার অফ পসিবল নাম্বার অফ পিপল, যদি আমি বি কে ডাইরেক্ট 0 ধরি তাহলেই তো আমার অ্যান্সার হয়ে যাবে। কিন্তু সেই অ্যান্সার ভুল হবে। কেন ভুল হবে? কারণ বি যদি 0 হয়ে যায় তাহলে তোমার পি আর কিউ আর এর থেকে বড় হয়ে যাবে। কিন্তু এই কন্ডিশনটাকে তো আমি স্যাটিসফাই করে এগোতে হবে। আমি তো আর গ্রেটার দেন পি গ্রেটার দেন কিউ, এটাকে তো স্যাটিসফাইড রাখতে হবে। এটাকে তো আমি ডাইরেক্ট ফেলে দিতে পারি না, না? তার জন্য আমি বি কে ডাইরেক্ট 0 ধরতে পারবো না মিনিমাম পসিবল নাম্বার অফ পিপলের ক্ষেত্রে। তাহলে কি করব? কি করতে পারি তাহলে? যদি আর গ্রেটার দেন পি হয় তাহলে আমি বলতে পারি যে এখানে আমরা এখানে বলতে পারি বি প্লাস 27 গ্রেটার দেন এ প্লাস 60, বি মাইনাস এ গ্রেটার দেন বি মাইনাস এ গ্রেটার দেন, এটা এদিকে গেলে তোমার কি হয়ে যাবে? 3 ঘর 2 একে 3, 3 ঘর 33, ঠিক আছে? বি মাইনাস এ গ্রেটার দেন 33। আর আমরা এখানে কি জানি? বি প্লাস এ ইকুয়ালস টু 78। আচ্ছা, সবসময় জানো তো যে এইখান থেকেও আমরা ক্যালকুলেশন করতে পারি। কিরকম ক্যালকুলেশন? এটাকে যদি যোগ করে দিই তাহলে মাইনাসে প্লাসে কেটে যায়, মাইনাসে প্লাসে কেটে যায়, এখানে 2b হয়ে যায়। আর এটা যোগ করলে তোমার কি থাকে? এটা যোগ করলে তোমার থাকে 8 আর 3 এর 11 এক, 7 আর 8, 8 আর 3 11, 111। কিন্তু মাঝখানে কি চিহ্ন হবে? ইকুয়ালস টু হবে না গ্রেটার দেন হবে? কোনটা হবে? সবসময় মনে রাখবে ইকুয়ালস টু থেকেও বেশি, ইকুয়ালস টু গ্রেটার দেন অথবা লেস দেন, এই সবাই যদি একসঙ্গে থাকে তবে প্রেফারেন্স পাবে কি? প্রেফারেন্স পাবে গ্রেটার দেন লেস দেন ইকুয়াল টু রেসপেক্ট। তাহলে এটা মনে রাখবে, ইকুয়ালস টু আর গ্রেটার দেন একসঙ্গে থাকলে এটাও তোমার ইকুয়ালস টুর মতোই কাজ করবে, এটাও তোমার ইকুয়ালস টুর মতোই কনসিডার করে তুমি ক্যালকুলেশন করবে, প্লাসে মাইনাসে কেটে দেবে। কিন্তু যখন তুমি অ্যান্সারটা লিখতে যাবে তখন প্রেফারেন্স পাবে হচ্ছে গ্রেটার দেন, যদি লেস দেন থাকতো লেস দেন প্রেফারেন্স পেতো, ঠিক আছে? ইকুয়ালস টু থেকে। তাহলে বি গ্রেটার দেন কত?
বি গ্রেটার দেন চলে আসছে, বি গ্রেটার দেন চলে আসছে তোমার এখানে 111/2। তাহলে 111/2 করলে তোমার কত আসছে? 5 দুগুণা 10, 5 দুগুণা 10, 55.5, 55.5 চলে আসছে। 55 বলো। আচ্ছা, আমাকে জিজ্ঞেস করেছে ফাইন্ড দ্য মিনিমাম পসিবল নাম্বার অফ পিপল দোজ লাইকস আর। তাহলে দেখো বি এর ভ্যালু শুরু হবে কোথার থেকে? 55.5 এর আগে, মানে বেশি, মানে বি এর ভ্যালু শুরু হবে 55.5 এর সামান্য বেশির থেকে, মানে 0.6, 0.7 এখান থেকে বি এর ভ্যালু শুরু হবে। 55.5 অথবা এর কমে বি এর ভ্যালু হবে কোনোদিনও পসিবল হবে না। তাহলে মিনিমাম ভ্যালু কি হবে? যেটা 55.5 এর, মানে 55.5 এর বেশি এবং নিয়ারলি ইকুয়ালস টু, তাহলে সেটাই হয়ে যাবে আমার বি এর ভ্যালু। কারণ আমার বি এর ভ্যালু শুরুই হচ্ছে 55.5 এর সামান্য বেশির থেকে। তাহলে মিনিমাম কত হয়ে যাবে? মিনিমাম হবে 55.5 এর সামান্য বেশি অর নিয়ারলি ইকুয়ালস টু। তার মানে 55 শুধু 55 হতে পারে না, কারণ 55.5 এর বেশির থেকে তোমার বি এর ভ্যালু শুরু হচ্ছে, বি এর ভ্যালু তখন শুরু হচ্ছে। ঠিক আছে, তাহলে 56 হয়ে যাবে আমাদের অ্যান্সার। বলো, বুঝতে পেরেছো? আমার এখানে জিজ্ঞেস করেছে মিনিমাম পসিবল নাম্বার অফ পিপল দোজ লাইকস অনলি আর, শুধু আর পছন্দ করে এরকম নাম্বার অফ পিপলস কত আছে। এবার শুধু আর এর জন্য আমি দেখলাম যে a প্লাস বি ইকুয়ালস টু 78 আছে, কিন্তু বি যদি আমি ডাইরেক্ট 0 ধরি সেটা আমি বের করতে পারবো না। কিন্তু এ আর বি এর ভেতরে আমার আরেকটা রিলেশন আমি জানি যে আর গ্রেটার দেন পি, আর গ্রেটার দেন পি কে আমি যদি বসাই তাহলে আমি কি পাচ্ছি? বি মাইনাস এ ইকুয়ালস টু 33, গ্রেটার দেন 33। তাহলে সেখান থেকে আমি গ্রেটার দেন করে বি গ্রেটার দেন 55.5 বের করতে পারছি। বি গ্রেটার দেন 55.5 মানে 55.5 এর থেকে বি এর ভ্যালু বড়। কত বড় আমি জানি না, কিন্তু 55.5 এর থেকে বড় হচ্ছে বি এর ভ্যালু। তার মানে 55.5 বি এর ভ্যালু হবে না, 55 বি এর ভ্যালু হবে না। তাহলে মিনিমাম বলেছে মানে 55.5 এর বড়, বাট 55.5 এর নিয়ারলি ইকুয়ালস টু ইজ আওয়ার বিজ ভ্যালু, মিনিমাম পসিবল বিজ ভ্যালু। তাহলে নিয়ারলি ইকুয়ালস টু কি আছে? 56, তাই 56 আওয়ার আছে। বুঝতে পেরেছো? দেখো এর পরের কোয়েশ্চেন বলেছে যে ফাইন্ড দ্য মিনিমাম পসিবল নাম্বার অফ পিপল বিলংস টু শাহাদারা। তাহলে দেখো শাহাদারার ক্ষেত্রে আমরা জানতাম শাহাদারা ইকুয়ালস টু বি মাইনাস 27, শাহাদারা ইকুয়ালস টু বি মাইনাস 27। এখানে বলেছে মিনিমাম পসিবল নাম্বার অফ পিপল বিলংস টু শাহাদারা। তাহলে মিনিমাম পসিবল নাম্বার অফ পিপল বিলংস টু শাহাদারার ক্ষেত্রে আমরা কি করতে হবে? মিনিমাম পসিবল নাম্বার অফ পিপল, দেখো আমরা একটু আগে করে আসলাম যে বি এর ভ্যালু 55.5 এর বেশি হবে, বি এর ভ্যালু 55.5 এর বেশি হবে, কম হবে না, বা 55.5 হবে না। তা বি এর ভ্যালু যদি মিনিমাম হয় তবেই শাহাদারার ভ্যালু মিনিমাম হয়ে যাবে। তাহলে বি এর ভ্যালু যদি মিনিমাম হয় শাহাদারার ভ্যালু মিনিমাম হয়ে যাবে। তাহলে বি এর ভ্যালু যদি, ওখানে তো অ্যান্সারে তোমার 56 পেয়েছি, তবে সেখানে বি এর ভ্যালু 55.5 এর বেশি। এবার নাম্বার অফ পিপল, প্রথম কথা হচ্ছে তোমার ইন্টিজারে হবে না, ভগ্নাংশে হবে না, ইন্টিজারে হবে। তাহলে ইন্টিজারে হলে 55.5 এর বেশি হচ্ছে তোমার বি এর ভ্যালু। তাহলে সেক্ষেত্রে তুমি বি এর ভ্যালু 56 নিয়ারলি ইকুয়ালস ধরতেই পারো, কারণ মিনিমাম পসিবল বলেছে। মিনিমাম পসিবল যদি ভ্যালু, বি এর ভ্যালু যদি, এটা আমি এক্সাম্পল দিয়ে করছি, যদি বি এর ভ্যালু 56 হয়, কারণ ইন্টিজারে হবে, 55.5 এর বেশি বাট মিনিমাম পসিবল ইন্টিজারে হবে, 56 হয়, তাহলে 56 মাইনাস 27 যদি করো তাহলে তোমার কত হচ্ছে? তোমার এখানে থাকছে 9, 2 আর 1 3, 2, 29 হচ্ছে মিনিমাম পসিবল নাম্বার অফ ভ্যালু অফ শাহাদারা। আরেকটা এক্সাম্পল নিই, যদি 57 হয়, মিনিমাম পসিবল বলেছে তো, তার জন্য বি এর ভ্যালুকে মিনিমাম হতে হবে। বি এর ভ্যালু যদি মিনিমাম হয় তবেই শাহাদারা হয়ে যাবে মিনিমাম পসিবল। তাহলে যদি বি এর ভ্যালু 57 হয় আর যদি 27 দিয়ে বিয়োগ দিই তাহলে এটা হয়ে যাচ্ছে কত?
30। আর একটা এক্সাম্পল নিই, যদি বি এর ভ্যালু 58 হয়, যদি 27 দিয়ে বিয়োগ দিই, তবে এটা আমার কত হয়ে যাচ্ছে 31। তার মানে বি এর ভ্যালু ইনক্রিজ হওয়ার সাথে সাথে তোমার সাধারণ নাম্বার অফ পিপলও তোমার কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। সাধারণ নাম্বার অফ পিপলও তোমার কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। তার মানে বি এর ভ্যালু যদি 56 হয় তবেই সাধারণ নাম্বার অফ পিপল মিনিমাম থাকছে। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে 29। কারণ আমি একটু আগে প্রমাণ করে পেয়েছি বি ইজ গ্রেটার দ্যান 55.5। তার মানে বি এর ভ্যালু 55.5 এর থেকে বড়। তাই আমি যেহেতু নাম্বার অফ পিপল পয়েন্টে হবে না, তাই আমি নিয়ারেস্ট ইন্টিজার নিলাম 56, তারপর নিলাম 57, তারপর নিলাম 58, 59। আমি দেখছি বি এর ভ্যালু যত ইনক্রিজ করছে সাহাদারার ভ্যালুও তোমার তত ইনক্রিজ করছে। তাই বি এর ভ্যালু যদি 56 মিনিমাম হয় তবেই আমার সাহাদারার ভ্যালু মিনিমাম দাঁড়াচ্ছে, যেটা আমার 29 দাঁড়াচ্ছে। বুঝতে পেরেছো? দেখো লাস্ট কোয়েশ্চেন কি বলছে, ইফ রেশিও অফ পিপল দোজ বিলংস টু বিবেক বিহার টু দ্যাট অফ চন্দ্রলোক ইজ নট মোর দ্যান 1/11, 1/11 এর থেকে কম, and the difference between the number of people those likes P and those like Q is 21. Number of people those like P is A plus 60, Q সবার থেকে ছোট, তার আগে B, তার আগে R। তাহলে এখানে P মাইনাস Q হয়ে যাবে। তাহলে A প্লাস 60, আর Q এর ক্ষেত্রে কত ছিল, Q এর ক্ষেত্রে ছিল হচ্ছে, Q এর টোটাল ছিল হচ্ছে 36, 6 42, 42 আর 3 45, 45 আর 9 54, 54। তাহলে A প্লাস 60 মাইনাস 54 ইকুয়ালস টু তোমার 21। তাহলে A এখানে কত থাকছে প্লাস 6 ইকুয়ালস টু 21। তাহলে এর ভ্যালু কত চলে আসছে, এখান থেকে 6 গেলে এর ভ্যালু চলে আসছে তোমার 15। এর ভ্যালু যখনই 15 চলে আসছে, আমরা কি জানি A প্লাস বি ইকুয়ালস টু 78। তাহলে বি এর ভ্যালু কত চলে আসছে, এখান থেকে 15 বাদ দিলে তোমার 3 ঘর 6 ঘর 63। ঠিক আছে। আচ্ছা, আমাকে কি বার করতে বলছে, ইফ দ্য রেশিও অফ পিপল দোজ বিলংস টু বিবেক বিহার অ্যান্ড টু দ্যাট অফ চন্দ্রলোক। এবার দেখো আমার কি কি প্লেস ছিল, মনে করে দেখো, সাহাদারা ছিল, বিবেক বিহার ছিল, আর চন্দ্রলোক ছিল। এদের তিনজনকে মিলিয়ে টোটাল নাম্বার অফ পিপল কত, 180। এখানে কিন্তু 150 বলবো না। কেন 150 বলবো না, কারণ 150টা তো পিপল লাইকস করতো, ডিসলাইকস করতো। 150 তো এসছে লাইকস আর ডিসলাইকসকে বাদ দেওয়ার ডিফারেন্সিয়েট করার পর, কিন্তু টোটাল নাম্বার অফ পিপল তো তোমার এত ছিল যার ভেতরে সার্ভে হয়েছে। তাহলে এখান থেকে যদি আমি সাহাদারার নাম্বার অফ পিপল বিয়োগ দিয়ে দিই, তাহলে আমার বেঁচে থাকবে কি, বিবেক বিহার আর চন্দ্রচূড়। তাহলে সাহাদারার নাম্বার অফ পিপল কত, বি মাইনাস 27, যেটা আমি প্রথমে পেয়েছিলাম বিয়োগ করে, কারণ আমি জানতাম এস ইকুয়ালস টু আর মাইনাস কিউ। এখানে আর এর ভ্যালু আর কিউ এর ভ্যালু বসিয়ে আমি বি মাইনাস 27 পেয়েছি। তাহলে এস ইকুয়ালস টু কত, আমার এস ইকুয়ালস টু হচ্ছে তোমার 63 মাইনাস 27। তাহলে এস ইকুয়ালস টু কত, 6 ঘর 2 আর 3, 3 ঘর 36। তাহলে এস ইকুয়ালস টু 36। ঠিক আছে। তাহলে এস ইকুয়ালস টু 36 যদি আমি বাদ দিই, তাহলে এস ইকুয়ালস টু 36 হচ্ছে। তাহলে এস ইকুয়ালস টু 36 যদি আমি এই তিনজনের নাম্বার অফ পিপলস থেকে বাদ দিই, তাহলে বাদ দিলে আমার নেগেটিভ করলে আমার কি থাকবে, বিবেক বিহার আর চন্দ্রচূড়ের টোটাল নাম্বার অফ পিপল, হুইচ ইজ 4 ঘর 3 আর 4 144। ঠিক আছে। এবার আমাকে কি বলেছে, দ্য রেশিও অফ নাম্বার অফ পিপল দোজ বিলংস টু বিবেক বিহার টু দ্যাট অফ চন্দ্রলোক ইজ নট মোর দ্যান 1/11। এবার জানো, যখন তোমরা রিজনিং করো, রিজনিং মেন্সে তুমি যখন করো, নট মোর দ্যান মানে কি, নট মোর দ্যান মানে লেস দ্যান ইকুয়ালস টু, নট মোর দ্যান মানে লেস দ্যান ইকুয়ালস টু, কারণ এখানে ম্যাক্সিমাম মিনিমাম দিয়ে কোয়েশ্চেন হচ্ছে সব। তাহলে লেস দ্যান ইকুয়ালস টু মানে কি, বিবেক বিহার আর চন্দ্রলোকের রেশিও লেস দ্যান ইকুয়ালস টু কি হয়ে যাবে, 1/11। নট মোর দ্যান মানে এইটা বলতে চেয়েছে। তাহলে এইটা যখন তোমার রেশিওতে আছে, রেশিওতে থাকলে তুমি এইভাবে লিখতে পারবে, বিবেক বিহার বাই বিবেক বিহার প্লাস চন্দ্রলোক
ইকুয়াল লেস দ্যান ইকুয়ালস টু 1/1 প্লাস 11। তাহলে এখান থেকে তুমি বলতে পারো বিবেক বিহার বাই 144 লেস দ্যান ইকুয়ালস টু 1/12। 12 দিয়ে 144 কেটে দাও 12, তাহলে বিবেক বিহার লেস দ্যান ইকুয়ালস টু 12। আমাকে কি জিজ্ঞেস করেছে? আমাকে জিজ্ঞেস করেছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল দোজ বিলংস টু বিবেক বিহার। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল, কতজন ম্যাক্সিমাম পিপল বিবেক বিহারে থাকতে পারে। তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল কত হয়ে যাবে? 12, কারণ লেস দ্যান ইকুয়ালস টু 12 আছে, ইকুয়ালস টু আছে যেহেতু, তাই জন্য বিবেক বিহারে নাম্বার অফ পিপল হয়ে যাবে 12। তাহলে নান অফ দিস ইজ আওয়ার অ্যান্সার। বলো বুঝতে পেরেছো?